এত রাজি করেছেন আমার আল্লাহকে, এত সন্তুষ্ট করেছেন আমার আল্লাহকে, এত মোহাব্বত করেছেন আমার নূরের নবীকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল তোমার তো মর্যাদা কেন বেলাল? নবীজি বলেছেন আমার একটা উম্মত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার একজন সাহাবীর 1 টাকার সমান হবে না। আমার সাথে কথা বইলা রাত্র শুরু কর, তুই বউর সাথে কথা বলে রাত্র শুরু করিস না, তোর আলতু ফালতু বন্ধুর সাথে কথা বলে রাত্র শুরু করিস না, আমার সাথে কথা বলে রাত্র শুরু কর। আমার সাথে কথা বলতে হয়। মানুষ আসে না, আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয় নাই, এটা তো অনেক শুকরিয়ার ব্যাপার। কেন জানেন? শুধু হাবিবের কারণে। নবীজি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় পৃথিবীর সবকিছু রেখে সবকিছুই ধ্বংস করে দিয়েছিলেন, আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত কি? আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমি সমূলে তাদেরকে ধ্বংস করব না। তো কি করবেন? আমি মাঝে মাঝে সিগন্যাল দেব। মানুষ এত অকৃতজ্ঞ, মাটি 24 ঘন্টা আল্লাহকে ডাকে। যাদের বাড়িতে গাছ গাছরা আছে দেখবেন আপনি ঘুমান, কিন্তু পাখিটা চেউ 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 টু 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 ও করে ডাকে। জানেন ও তো ডাকে না, ডাকে আল্লাহকে ডাকে। আপনি বিছানায় ঘুমান আর পাখিটা গাছের ডালে বসে বসে আমার আল্লাহকে ডাকে। আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েছে বাবুই পাখি তাল গাছের মধ্যে বাসা বানায়। হায় হায় হায়, সন্ধ্যা হলে আল্লাহ যে বলেছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আমাকে ডাকো। আল্লাহ বলেছেন বুকরাতাম ওয়া আসিলা, সকাল এমনি তো বলছেন হরদম ডাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে আল্লাহকে স্মরণ করতে বলেছেন আল্লাহ। আবার ইন্ডিভিজুয়ালি, আবার একা একা মানে আলাদা সকাল সন্ধ্যায় ডাকার জন্য বলেছেন। ও বেলাল, তুমি হাফসি বেলাল, তুমি কালো বেলাল, ও বেলাল তোমার এত সম্মান কেন? বেলাল যদি থাকতো বলে দিত শুধু হাবিবকে ভালোবাসার কারণে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে চলে গেলেন। আয় হায়, রওজা মুবারকে চলে গেলেন। বেলাল চলে গেল, যেই শহরে নবী নাই ওই শহরে বেলাল আজান দেবে না, চলে গেল সিরিয়ায়। 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে দেখা দিয়া বললেন এখন নবীজির স্বপ্নটা কেমন হবে সেটা বুখারী থেকে আমি বলছি। নবীজি বললেন বেলাল, হাবিবের কথা কি ভুলে গেছো? তোমার কি আমার কাছে আসতে মনে চায় না? এই জন্য আমি ঘন ঘন যাই, আল্লাহর কাছে তৌফিক চাই ঘন ঘন যাওয়ার জন্য। আল্লাহর মেহেরবানি, তোমাদের টিকিট হয়ে গেছে, তোমাদের টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ সবাই যায়। শুনুন শুনুন, সবাই যা জেনে দেখবেন আপনারা 14 দিন, নিচে 13 দিন, কিন্তু আমি 16, 17, 18 দিনের নিচে যাই না। কেন? হাবিবের কাছে আমাকে একটু বেশি থাকতে হবে, নবীজির কাছে আমাকে একটু বেশি থাকতে হবে। কেন বেশি থাকি? নাতিরে শিখাই দিয়ে হাদিসটা। কেন বেশি থাকি? নবীজি বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزيد إلى المدينة, বুখারী। সবাই মদিনা শরীফে যেতে পারবে না, নবীজি বলেছেন قال إن الإيمان لا يزيد إلى المدينة। নবীজির মদিনা শরীফে যেতে হলে ইমানদার হইতে হবে। আরাফাতের ময়দানে দুঃখ কোথায় বলবো, দুঃখ কোথায় রাখবো? আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে হাজীদেরকে মুআল্লিমরা বুঝায় কয় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আজ পর্যন্ত আমরা কি কেউ বলেছি মদিনা শরীফ যাওয়া হজের অংশ? বলি নাই, কিন্তু নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, শুধু একবার আসবি জীবনে, আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর যদি বারবার যায়
একবার গেলেই যদি সুপারিশ করে, একবার গেলেই যদি সুপারিশ করে, তাহলে বারবার গেলে নবীজি বললেন বুখারী শরীফ, আমার কাছে আসতে তো বেঈমানরা পারবে না, বেঈমানরা আমার কাছে আসতে পারবে না, মুনাফিকরা তো এটাই বলবে। পরে আমি দুঃখ নিয়ে কষ্ট নিয়ে গজল একটা লিখে ফেলেছি। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে, ইমানের সাথে পেতে হলে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে পাক কোরআনে ঘোষণা, মদিনা ইমানের বাড়ি, ইমান বলো ইমানদারের, ইমানের সাথে পেতে হলে যেতে। কেমনে এত বেঈমান হয় মানুষ, কেমনে এত বেঈমানি করে? কত জমানা কোন দিন আমি বললাম যে পদ্মার ইলিশ কোনদিন পদ্মায় খাইল না। পৃথিবীর সব কিছু আপনার জন্য আমার জন্য আল্লাহ বলতেছেন, নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। কেমন কথা! যত কিছু আমার সৃষ্টি সব তোমাদের কাজে লাগিয়ে দিয়েছে। কাঁঠাল গাছ কাঁঠাল খাইল না, আমাদেরকে খাওয়াইলো। পদ্মার ইলিশ পলাশ, পদ্মার ইলিশ পদ্মায় খাইল না, আমাদেরকে খাওয়াইলো। আম্রপালির গাছে খাইল না, আমাদেরকে খাওয়াইলো। হায় হায় ল্যাংড়া আম গাছে খেলো না, আমাদেরকে খাওয়াইলো। অথচ মানুষ এত বেঈমান, এত বেঈমান মানুষ, যেটা বলার অপেক্ষা রাখে না। কতটুকু কি বলবো? হায় হায়, যেই মাটির জমিনে আপনি বসবাস করছেন, হাঁটা চলা করছেন, কাজকর্ম করছেন, এই মাটি কিন্তু আপনার প্রতি আমার প্রতি রাগ, অনেক গুসা। আল্লাহকে বারবার বলে, আল্লাহ তুমি শুধু একটু হুকুম দাও, আমি আমার পেটের মধ্যে তাদেরকে নিয়ে নেই। আমার আল্লাহ বলেন পারতেছে না মাটি। কেন? বন্ধুর কারণ। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, তুমি আমাদের আমলি বানিয়ে। এই যে নামাজে আসছেন, অনেকেই সাপ্তাহিক মুসল্লি, বড় কষ্ট মনে, একটু যদি শ্বাস প্রশ্বাস, আল্লাহ বলে যা 5 মিনিটের জন্য বাতাস নিয়ে গেলাম, আপনি আমি সমস্ত সৃষ্টি জীব মরে যাবে যদি 5 মিনিটের জন্য যে আমার বাতাস আমি দেব না। কেমন কোন ডাক্তার আছে পৃথিবীর জমিনে আপনাকে বাঁচিয়ে রাখবে? আমি তো বলি, আমি তো মনে করি নামাজ যে আসি আসবো ইনশাল্লাহ। নামাজ তো হলো মনে হয় একটা প্রেমের বাহানা। আল্লাহ মনে হয় চায়, এ পাগলেরা নামাজে আয়, সেজদা দিবি, রুকু করবি, সামি আল্লাহু লিমান হামিদা বলবি। তোরা কি জানিস আমি নামাজের সিস্টেম এই জন্য করেছি, তোরা আসবি আমার সাথে কথা বলবি। আমি তোদেরকে কথা বলার জন্য ডাকছি। তোরা সকালে কথা বলছিস, কথা বলিস না,
আমি আল্লাহ তো তোদের সাথে কথা বলতে, তোদের কথা শুনতে ভালো লাগে। আবার কই তাড়াতাড়ি জোহরে চলে আসবি। জোহরে আসলে আবার জোহরে অনেকক্ষণ, এতক্ষণ তো আমার ধৈর্য হয় না। তারপরও যা আমি একটু বিশ্রাম দিলাম তোদেরকে, জোহরে আসিস, আইসা আবার আমার সাথে কথা বলিস। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পৃথিবীর সবকিছু আপনার জন্য আমার জন্য দিয়েছেন, আমার জন্য আপনার জন্য করেছেন। জোহর হয়ে গেল, ঠিক আছে, বিশ্রাম করো। আর তো কথা বললা না, আর তো কথা বললা না। জোহরের পরে যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়া যায়, একটা খতম হয়ে যায়। কয়টা খতম? ডেলি কি 3 বার কুল হুয়াল্লাহ পড়া যায় না? যায় না? 365 দিনে 1 বছর 3 বার কুল হুয়াল্লাহ বললে 1 খতম। 365 দিনে 365 খতম। আল্লাহ যদি দয়া করে 50 বছর হায়াত দেয়, হিসাব করুন, 365 খতম 1 বছরে। হিসাব করেন জীবনের কতগুলি খতম, জীবনের কতগুলি খতম হবে যদি 60 বছর হায়াত দেয়। প্রতিদিন যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, 365 খতম আপনি প্রতি বছরে নিয়ে নেন। এজিগিল টু দাও, একটু গুণ করো। 365 ইজিগিল টু 70 বছর। দেখো না কত খতম হয়। কবরে যাওয়া, ফেরেশতা আসবে, ফেরেশতাদেরকে কোরআন বলবে। এখানে প্রশ্ন লাগবে না। এখানে প্রশ্ন করতে আসছো কেন? আর যদি প্রশ্নের জবাব দিতেই হয়, আমি কোরআন প্রশ্নের জবাব দিয়ে দেব। এই জন্য আবদারের সুরে বলছি, আবদারের সুরে বলছি। আমি গবেষণা করেছি, সামান্য, আমি তো গবেষক নই, গবেষণা করেছি আমি। আমলবিহীন আলেম একটা ফলবিহীন গাছ যেমন লাকড়ি বানায়, আমলবিহীন আলেম ওই লাকড়ি, পুরা লাকড়ির মতো। তার সমাজে কোনো ইজ্জত থাকে না, ইজ্জত হয় না, হইল ইজ্জত নিমিষে মিশে যায়। আমলের বিকল্প নাই। আমল করতে, এই আমলের জন্য, আমল শিক্ষার জন্য বছর ঘুরে একবার বাৎসরিক মিলন মেলায় একসাথে হই, ঠিক কিনা বাবা? প্রতি মাসে একবার একসাথে হই, প্রতি সপ্তাহে একবার, অন্তত মাসে একবার, আর বাৎসরিকে একবার আমরা একসাথ হওয়ার চেষ্টা করি। কিন্তু এরপরেও কয় বাজান ব্যস্ততা। কি কি ব্যস্ততা? কি ব্যস্ততা? ব্যবসার কারণে আসতে পারি না। পরেই তো আমি লিখছিলাম, মনে হয়, দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে। ভালোবাসেন দয়াল রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। বাজার, যাদের জন্য এত কিছু, যাদের জন্য খাটাখাটি, তারাই আপনায় দিবে মাটি। পড়ে থাকলে বিছানায় অসুস্থ হয়ে 3-4 মাস কেউ করবে না আপনার তালাশ। পড়ে থাকলে আশিকি বিছানায় 3-4 মাস কেউ করবে না আমার তালাশ। তারা বাইচা যাবে আমি মইরা গেলে। তার জন্য কি করছেন? কাদের জন্য কি করছেন আপনি?
ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। কথা কয় না? নাতির মাদ্রাসায় গেছি আমি, বাপে নাকি মাদ্রাসা করে দিছে, তাই না? এলাকার মানুষ না, আয় হায়, ছেলেকে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য, ছেলেকে পৃথিবীতে ওলি আল্লাহ আলেম রেখে যাওয়ার জন্য, ছেলেকে আল্লাহর আশিক রসুলের আশিক বানায় যাওয়ার জন্য বাপে একা। আমি গেলাম, আমি মনে করছি সবাই পার্টিসিপেট করছে। একটা বাজার এলাকা মাদ্রাসা, হাজি জালাল বাবাজি মাদ্রাসাটা করছেন ছেলের জন্য, কিন্তু একা। হয়তো মেয়ের জামাইরা কিছু দিতে পারে, আত্মীয় স্বজন কিছু দিছে কিনা আমি জানি না। আমার এত ভাল লাগছে, খুব বেশি ভাল লাগছে যে বাবা, যে আমি এন্তেকালের পরে আমার ছেলেটা কেমনে চলবে, বাবাই কিন্তু চিন্তা করে। কিন্তু ছেলেরা মেয়েরা, ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে। আল্লাহ, বাবা মা যেমন সন্তানের আদর করে, সন্তানদেরকে তুমি বাবা মাকে আদর করার তৌফিক দিও। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন সাহেবানি রাব্বানা, ভালোবাসেন সাহেবানি। আল্লাহর হাবিব যাকে ভালোবাসেন তার মর্যাদা কত বেড়ে যায়। নানারে বুখারীর হাসিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় হাঁটে, যার কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, এত রাজি করেছেন আমার আল্লাহকে, এত সন্তুষ্ট করেছেন আমার আল্লাহকে, এত মোহাব্বত করেছেন আমার নূরের নবীকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল তোমার তো মর্যাদা কেন বেলাল? নবীজি বলেছেন আমার একটা উম্মত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার একজন সাহাবীর 1 টাকার সমান হবে না। কেমন কথা, কেমন ঘোষণা যে আমার সাহাবীদের সাথে আর অন্য উম্মতের সাথে কতটুকু পার্থক্য। নবীজি মুসলিম শরীফে বলে গেলেন, উম্মতেরে, ও উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা সাধারণ শিক্ষা গ্রহণ করিয়া কত লম্প ঝম্প করো। জেনারেলের অর্থ কি আপনারা পড়ে দেখবেন। জেনারেল মানে সাধারণ, কথা কয় না। জেনারেল মানে সাধারণ। জেনারেল ডক্টরিয়েট করে কত লম্প জম্প। আই এম অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বেশি শিক্ষিত মানুষ, ভাষাটা সুন্দর করে বলতে পারলাম না। আর সাহাবীরা জেনারেল নয়, সাহাবীরা হলো অসাধারণ শিক্ষিত, অসাধারণ। জেনারেল কয় না, জেনারেল শিক্ষিত, জেনারেল ভাবে ইংরেজি পড়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, মনে করতেছে খুব গর্ব। অর্থ কি দেখেন, জেনারেল ইংরেজি, বাংলায় হলো সাধারণ। সাধারণ শিক্ষা গ্রহণ করে কত লম্ফ জম্প, কত কিছু দেখায়। আর সাহাবীরা সাধারণ নয়, অসাধারণ শিক্ষিত। ও বেলাল, তুমি হাফসি বেলাল, তুমি কালো বেলাল। ও বেলাল, তোমার এত সম্মান কেন? বেলাল যদি থাকতো বলে দিত শুধু হাবিবকে ভালোবাসার কারণে,
শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে চলে গেলেন। আয় হায়, রওজা মোবারকে চলে গেলেন। বেলাল চলে গেল। যেই শহরে নবী নাই ওই শহরে বেলাল আজান দেবে না, চলে গেল সিরিয়ায়। 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে দেখা দিয়া বললেন, এখন নবীজির স্বপ্নটা কেমন হবে সেটা বুখারী থেকে আমি বলছি। নবীজি বললেন, বেলাল, হাবিবের কথা কি ভুলে গেছো? তোমার কি আমার কাছে আসতে মনে চায় না? এই জন্য আমি ঘন ঘন যাই, আল্লাহর কাছে তৌফিক চাই ঘন ঘন যাওয়ার জন্য। আল্লাহর মেহেরবানি, তোমাদের টিকিট হয়ে গেছে, তোমাদের টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ সবাই যায়। শুনুন শুনুন, সবাই যা জেনে দেখবেন আপনারা, 14 দিন, নিচে 13 দিন, কিন্তু আমি 16, 17, 18 দিনের নিচে যাই না। কেন? হাবিবের কাছে আমাকে একটু বেশি থাকতে হবে, নবীজির কাছে আমাকে একটু বেশি থাকতে হবে। কেন বেশি থাকি? নাতিরে শিখাই দিয়ে হাদিসটা। কেন বেশি থাকি? নবীজি বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزر إلى المدينة। বুখারী। সবাই মদিনা শরীফে যেতে পারবে না, নবীজি বলেছেন قال إن الإيمان لا يزر إلى المدينة। নবীজি মদিনা শরীফে যেতে হলে ইমানদার হইতে হবে। আরাফাতের ময়দানে দুঃখ কোথায় বলবো, দুঃখ কোথায় রাখবো? আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে হাজীদেরকে মুআল্লিমরা বুঝায়, কয় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আজ পর্যন্ত আমরা কি কেউ বলেছি মদিনা শরীফ যাওয়া হজের অংশ? বলি নাই। কিন্তু নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। শুধু একবার আসবি জীবনে, আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর যদি বারবার যায়, একবার গেলেই যদি সুপারিশ করে, একবার গেলেই যদি সুপারিশ করে, তাহলে বারবার গেলে। নবীজি বললেন, বুখারী শরীফ, আমার কাছে আসতে তো বেঈমানরা পারবে না, বেঈমানরা আমার কাছে আসতে পারবে না। মুনাফিকরা তো এটাই বলবে। পরে আমি দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে গজল একটা লিখে ফেলেছি। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে, ইমানের স্বাদ পেতে হলে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। ইমানদাররা মনে সদাই থাকে নবীর ধ্যানে। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা। পাক কোরআনে ঘোষণা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের ইমানের স্বাদ পেতে হলে যেতে। ওই ইমানের স্বাদ পাওয়ার জন্যই আবু বকরের বাড়ি মক্কায়, চলে গেলেন মদিনায়। ওমরের বাড়ি মক্কায়, চলে গেলেন মদিনায়। আবু বকর, ওসমানের বাড়ি মক্কায়, চলে গেলেন মদিনায়। আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মক্কায়, চলে গেলেন মদিনায়। কেন কেন গেলেন? কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 10 পারার 9 পৃষ্ঠায় তৃতীয় আয়াতে আল্লাহ বললেন, তোমার বাবা মা আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন শ্রেষ্ঠ সাহাবী, 4 খলিফা, 30 বছর পৃথিবীতে দাপটের সহিত পৃথিবীর
আমেরিকা আজকে মাতবরি করে হেরা কর্দিত হয়েছিল আমাদেরকে। আজকে শুধু মুসলমানদের আমলে ত্রুটির কারণে মুসলমান আজকে একবারে শূন্যের কোঠায় চলে আসছে। এই যে নড়াচড়া করলো বাংলাদেশ, ভয় ঢুকছিনি কারণ নড়লো চললো কিন্তু পড়ে নাই, ওইটাই যাইতো। আর 5-7 সেকেন্ড হইলেই তো হইতো। আমি ওয়াজে আসতে পারতাম না, আপনারা জুমায় আসতে পারতেন না, অনেকের জানাজা পড়ে গোরস্থানে নিয়ে যাই, কিন্তু ভয় ঢুকছে না। দেখি দেখি রাস্তার মধ্যে বাচ্চারা রাত্র 3টা বাজে দেখতেছি মোবাইলে একা, তাও একা, রাত্র 2:30 বাজে। দুর্ঘটনা তো ঘটতে পারে না, দেখতেছি না, যুবকের ভয় ঢুকে নাই, সে মোবাইলে ব্যস্ত, সে মোবাইলে ব্যস্ত। কিন্তু এই যুবকটা মোবাইলে ভালো জিনিস আছে না, কথা কর না, ভালো জিনিস 100-র মধ্যে 99% তো মনে হয় ভালোটা দেখে না, কথা কয় না। এই বুখারীতেই এই মোবাইলেই তো বুখারী শরীফ আছে, এই মোবাইলেই তো কোরআন তাফসির আছে, এই মোবাইলেই তো কাবা শরীফ আছে, এই মোবাইলেই তো মদিনাতুল মুনাওয়ারা আছে, রওজা মুবারক আছে, এই মোবাইলেই তো ইমাম বুখারীর মাজার শরীফটা আছে, এই মোবাইলেই তো শাহজালাল বাজানের মাজার শরীফটা আছে, এই মোবাইলেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ মাজার শরীফটা আছে, এই মোবাইলেই তো মা খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লা সেই স্মৃতি বিজড়িত জায়গা এই মোবাইলেই তো আছে। কিন্তু তা কি দেখে মানুষ? আমাদের আচার আচরণে, কাজ কারবারে, আমল আখলাকে আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। যারা আলেম তারা জানবে, সাহাবীদের বড় একটা আমল ছিল, আল্লাহর পরে নবী ছাড়া কিছু বুঝি না। আবার কেন হয়েছে সেটাও বলি কেন যে শুধু রসুল রসুল করলো বেশি, আল্লাহর ইবাদতের পরে পরে শুধু নবী নবী করলো, কেন করলো? বেলাল জান্নাতে, বেলালের পা আগে ঢুকবে, অথচ জান্নাতের উদ্বোধক নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরে বেলাল, তোমার পা আগে কেন যাবে? এটা তো আমার ইচ্ছা না, নবীজির ইচ্ছা। নবীজি আমাকে লাগাম ধরার জন্য অনুমতি দিয়েছেন, আমি লাগাম ধরে যাব। নবীজি পিঠের কাসওয়া উটের পিঠের মধ্যে সাওয়ার হয়ে থাকবেন, কিন্তু নবীজি নামার আগেই তো আমার কদমটা আগে জান্নাতে পড়বে। সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহর হাবিবের সিদ্ধান্ত, রাসূলের আশিক, যে নবী উদ্বোধক জান্নাতের, কিন্তু কদম পড়বে বেলালেরটা আগে, এরপরে রহমাতুল লিল আলামিন। বেলাল, তোমার নাকি এত ইজ্জত, তুমি সিরিয়ায় চলে গেল কেন? আমি কারে আজান শোনাবো? যেদিন বাইতুল মাকদাস বিজয় হয় ওই দিন সাহাবীরা সবাই বলল, বেলাল যদি একটু আজান শোনাইতো। মদিনাতুল মুনাওয়ারায় যেদিন এসেছিলেন সবাই ধরলো, বেলাল একটু আজান শোনান। 6 মাস পরে বেলাল, হাদিস শরীফ আসছে, বেলাল কপাল ঠুকাইতেছে রওজা মুবারকের জালি মুবারকে, যে জালি মুবারকের ব্যাপারে গজল লিখেছে। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো হে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার গোশা হে মদিনা, দিদার
বেলাল কথাটা একটু বলি, নাইলে হক আদায় হবে না। ও আবু বকর, মক্কায় অনেক নেক, এই কথাটা বুঝায় আরাফাতে। মক্কায় 1 লাখ, মদিনায় 50,000, আপনি 1 লাখ থেকে 50-এ যাবেন কেন? নাউজুবিল্লাহ। হাজিদেরকে কি বুঝাইছে এখানে? মক্কায় কত? 1 লাখ না নাতি, 1 রাকাতে মক্কায় 1 লাখ। মদিনায় তাবরানী শরীফ আছে, মদিনাতুল মুনাওয়ারায় 50,000। এমন পাগল কেন হবেন যে আপনি 1 লাখ থেকে 50,000-এ চলে যাবেন? কিন্তু নবীজি বলেছেন বুখারীতে, হাকিকত বুঝতে হবে। আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ 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 গো, আমি রহমাতুল লিল আলামিন তোমার কাছে একটা আবদার করি। আমার আল্লাহকে আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ? ওই আবদারটা হলো তোমার খানায়ে কাবায়, তোমার খানায়ে কাবায় যা বরকত দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হইব। এখন আপনাদের একটা টেনশন, চিন্তা আসতে পারে, এখন হুজুর আপনি এটা দিয়ে কি বুঝাইতে চান? বুঝাইতে চাই, তিরমিজির আর একটা হাদিসে নবীজি বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। না নাই বুঝবা, আলেমরা বুঝবেন হাদিসের অর্থ। লিকুল্লি, কুল্লু মানে সব নবী, আমার আল্লাহ সকলকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, মানে তাদের দোয়া আল্লাহ ফিরাবেন না, প্রত্যেক নবী রাসূলের দোয়া। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, রাওয়াহু তিরমিজি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতরে সব নবী রাসূলকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, আল্লাহ তাদের দোয়া ফিরাবেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, সব নবী রাসূলরা এই স্পেশাল দোয়া করে ফেললেন, সবাই দোয়া করলেন। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, সবাইরে তো আল্লাহ অর্ডার দিয়েছেন দোয়া করার জন্য, মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, একজনের দোয়াও ফিরাইব না, সবাই স্পেশাল দোয়া করে ফেলেছেন, আপনারা দোয়া কেন করেন না? আমার নূরের নবী কয়, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি রেখে দিলাম, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আমার উম্মতরা যখন এদিক সেদিক ছুটাছুটি পালাপালি করবে, কোন জায়গায় যাবে, কে তাদের পাশে দাঁড়াবে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোরা এই টেনশন করবি না। তিরমিজিতে আরেকটা হাদিসে নবী বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। হায় 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 হায়, কোরআনে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, আমার নাতি, আমার ভাই, আমার আল্লাহ কয় তোমার ভাইরে পাইবা না কিয়ামতের দিন। কই যাইব? কয় ফিররু মানে পলাইব, তোমার আপন ভাই তোমার রাইখা পলাইব। আর কে পলাইব? কয় উম্মিহি, তোমার মা, যিনি তোমাকে পেটে রেখেছিলেন, যিনি তোমাকে ছোট্ট কাল থেকে আদর করেছিলেন, না খাওয়াইয়াছিলেন, নিজে ঘুম না এসে তোমাকে ঘুম পাড়িয়েছিলেন, ওই মায়ের ব্যাপারে বলে দিলাম, ও উম্মিহি, তোমার মাও পলাইব। আর কে পলাইব? যিনি তোমার মাদ্রাসা করে দিল, তোমার ছাত্র জোগানোর চেষ্টা করে দিল, ওই তোমার বাবাও তোমার রাইখা পলাইব। আর কে পলাইব? আল্লাহ কয় সাহিবাতিহি, তুমি মাহফিলে গেলে, বাজারে গেলে, হাটে গেলে, বিভিন্ন দেশে গেলে, যিনি বারবার তোমারে ফোন করে, বারবার তোমারে ফোন কইরা জ্বালায়, বাচ্চার বাবা কখন আসবে, আমার তো ঘুম ধরে না, আমি একবার ডাইনে ঘুরি ঘুম আসে না, আমি একবার বামে ঘুরি ঘুম আসে না, একবার আমি উঠি আবার ওযু করি নামাজ পড়ি ঘুম ধরে না, তুমি কেন আসো না? আমি খাই নাই, তুমি আসলে খাবার দাবার করব। আমার আল্লাহ কওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, হাসরের দিন পলাইব তোমার বউ। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? তোমার স্ত্রীটাও পলাইব। বলতেছেন কে? আর কে? অবানিহি, যাদের জন্য খাটাখাটি, তারা তোমায় দিবে গো মাটি। তুমি বিছানায় পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে।
তুমি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। দৈনিক 5 বার নামাজে ডাকছেন আল্লাহ, জোহর থেকে আসর। আমার লোক একটু কথা হয়ে যা, আমার সাথে একটু কথা বলে যা। তোর কি মনে চায় না সবসময় কথা বলতে? ঠিক আছে, যাও বিশ্রাম করো, বিকালে আইসো আবার, বিকালে আবার আইসো। কার সাথে কথা? বিকালে আবার আইসো, আইসা আমার সাথে একটু কথা বইলা যাও। বিকালে গেছে পাগল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। কত প্রশংসা কেন? আর একটু করতে দাও না। কি? আর রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান। এত কেন কও? আর একটু কইতে দাও। কি? মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের স্বামী। আমাকে এত প্রশংসা করছো, আসলে কি তুমি আমাকে বিচার দিনের স্বামী মানছো? আমরা বলে দিলাম, শুধু মানি নাই, আর একটু বলে দিচ্ছি তো, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। আর কি? ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ খুব খুশি হয়ে গেল। ওই আল্লাহ বলতেছে, না মাগরিব আসতেছে তো, রাত্র শুরু হবে, আমার সাথে কথা বইয়া রাত্র শুরু, আমার সাথে কথা বইলা রাত্র শুরু কর। তুই বোর সাথে কথা বলে রাত্র শুরু করিস না, তোর আলতু ফালতু বন্ধুর সাথে কথা বলে রাত্র শুরু করিস না, আমার সাথে কথা বলে রাত্র শুরু কর। আমার সাথে কথা বলতে হয়। মানুষ আসে না, আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয় নাই, এটা তো অনেক শুকরিয়ার ব্যাপার। কেন জানেন? শুধু হাবিবের কারণে। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় পৃথিবীর কিছু রেখে সবকিছুই ধ্বংস করে দিয়েছিলেন। আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত কি? আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমি সমূলে তাদেরকে ধ্বংস করব না। তো কি করবেন? আমি মাঝে মাঝে সিগন্যাল দেব। মানুষ এত অকৃতজ্ঞ, মাটি 24 ঘন্টা আল্লাহকে ডাকে। যাদের বাড়িতে গাছ গাছরা আছে দেখবেন, আপনি ঘুমান কিন্তু পাখিটা চেউ 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 টু 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 ও করে ডাকে। জানেন ও তো ডাকে না, ডাকে আল্লাহকে ডাকে। আপনি বিছানায় ঘুমান আর পাখিটা গাছের ডালে বসে বসে আমার আল্লাহকে ডাকে। আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েছে বাবুই পাখি তাল গাছের মধ্যে বাসা বানায়। হায় 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 হায়, সন্ধ্যা হলে আল্লাহ যে বলেছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আমাকে ডাকো। আল্লাহ বলেছেন বুকরাতাম ওয়া আসিলা, সকাল এমনি তো বলছেন হরদম ডাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে আল্লাহকে স্মরণ করতে বলেছেন আল্লাহ। আবার ইন্ডিভিজুয়ালি, আবার একা একা মানে আলাদা সকাল সন্ধ্যায় ডাকার জন্য বলেছেন। এই জন্য আজকে আমি একটা গজল লিখে আসছি একটু আগে। ডায়েরিটা এটা দাও, উপরের ডায়েরিটা দাও। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। হায় লেখছি বাচ্চাদেরকে নিয়ে, দেখতে ভাল লাগে, এই জন্য লেখছি। জিন্নুরাইনের বাগে, বাগ মানে বাগান, বাগ মানে জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে, ভালো লাগে না? আমার যে কত মা এই যে দাখিল পরীক্ষা দিয়ে এক গ্রুপ চলে গেছে, আর এক গ্রুপ চলে যাবে, ওদেরকে আমি মসজিদে পাবো না। তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, 18 বছরে যতগুলি ছাত্রী আসা লাগবে না, সব ছাত্রদেরকে এইবার এই মাহফিলে তোমরা হাজির করবা। দাদে দিলাম, ঠিক আছে না হুমায়ুন? সবাই ডাকবা, কারণ ওরাই হলো আল্লাহর ওলি। অনেকে হয়ে গেছে, ও তো জানে না,
সুবহানাল্লাহ কেন? ও তো জানে না ও যে আল্লাহর ওলি, ও তো জানে না আল্লাহর ওলি। চিনো বেটা বাইজিদ বোস্তামির মা, ওয়াজ একটু লম্বা হবে আজকে ইনশাআল্লাহ, সমস্যা নেই। বাইজিদ বোস্তামির মা বাইজিদকে দিয়ে আসতেন একজন শায়েখের কাছে, আল্লাহর ওলির কাছে। হুজুর আপনি যেমন আমার ছেলেকে ওই রকম বানায় দিয়ে, এই কথাগুলি ছেড়ে দিও, এই এখনকার যেই কথা। কারণ সামান্য রাগ দিলে গার্ডিয়ান চলে আসে বিচার নিয়ে। রাগ দিলেন কেন? আপনার ছেলে আপনি নিজে নষ্ট করে দিচ্ছেন। যেই দিন থেকে পিটানি বন্ধ হলো ওই দিন থেকে ছাত্রছাত্রী বেয়াদব হওয়া শুরু হলো। আমাদের জামানায় পিটানি ছিল না, না আমার পিঠে ঘা আছে, ঘায়ের দাগ এখনো আছে। আমার হেফজখানার টিচার মহিউদ্দিন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুর আমাকে এমন পিটান পিটাইলেন, ওই পিটান হলো দোয়া। সেই দোয়ার ফসল আজকে বাচ্চাদেরকে পিটানো তো পড়ে, রাগ দেওয়া যায় না। যেই দিন থেকে পিটানি বন্ধ হলো ওই দিন থেকেই বাচ্চারা বেয়াদব হওয়া শুরু হলো। কথা কয় না? বাইজিদ বোস্তামি ছোট্ট, বাবা নাই, বাইজিদ বোস্তামি এতিম। তো মায় নিয়ে গেছে, বাজান আপনার মতো বানায় দিবে। তো হুজুর ঠিক আছে, মা যেহেতু বলেছে বানানোর জন্য, রিয়াজত, ইবাদত, লেখাপড়া সব করছেন। 6 মাস বাচ্চা, তো 6 বছর 5 বছর এই অবস্থায় দিয়ে আসছে, কে আপনার মতো বানায় দিয়ে। 6 মাসের বাচ্চা তো। হুজুর আমি একটু মায়ের দেখতে যেতাম, আমার মাকে দেখতে যাইতাম। ও বাচ্চারা শোনো বাইজিদের ঘটনা শোনো। যিনি সুলতানুন আরিফিন, যখন সুলতানুন আরিফিন আল্লাহ ঘোষণা করলেন, বাইজিদ পাহাড়ের সামনে দাঁড়ায় মুরিদদেরকে বলে, কোনো আল্লাহর ওলি যদি বলে পাহাড় তুমি এখান থেকে আশকোনার থেকে তুমি কুর্মিটোলা চলে যাও, সঙ্গে সঙ্গে পাহাড় কুর্মিটোলা চলে যায়। পাহাড় দৌড়াইতে শুরু করছে। বাইজিদ স্টপ, থামো থামো, আমি তো যাইতে বলি নাই, বলছি আল্লাহর ওলিরা বললে পাহাড় চলে, আমি বলি নাই থামো। সুবহানাল্লাহ বলে। সেই বাইজিদের মা দিয়ে আসছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনার মতো বানায় দিবেন। 6 মাস পরে কয় বাজান আমার একটু ছুটি দেন না, আমি আমার মাকে দেখতে যাব, আমি অল্প সময় চলে আসবো, একদিন থেকে চলে আসবো। কয় না তোমার মা তো বলেছে আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়তে নিষেধ। কয় না আমাকে একটু যেতেই হবে। বাচ্চা তো কাঁদতেছে, তা বলতেছে ঠিক আছে আজকে 5 পারা যদি মুখস্থ করতে পারো, একদিনে কয় পারা? আজকে একদিনে 5 পারা যদি মুখস্থ করতে পারো তাইলে তোমাকে ছুটি দেওয়া হবে। বাবু বসে গেল। আপনি একটু নজর দিয়েন। মোবাইলের নজর বিশ্বাস করে, অলির নজর মানুষ বিশ্বাস করে না। মোবাইল বানাই লোক বিজ্ঞানীরা, মোবাইলের ফয়েজ কি, মোবাইলের শেয়ারিটের মাধ্যমে 100 ঘন্টার ওয়াজ 2 মিনিটে আর এক মোবাইল থেকে আর এক মোবাইলে লইয়া যায়। আর আল্লাহর ওলি একটা নজর দিয়ে অলি আল্লাহ বানাইতে পারে, এইটা বিশ্বাস করে না। আমাকে ধ্বংস মানে ধ্বংস কার হইব? মোবাইলের ক্ষমতা বিশ্বাস করে, অলির ক্ষমতা বিশ্বাস করে না। 100 ঘন্টার ওয়াজ নাতি জানেন কিনা? 100 ঘন্টার ওয়াজ শেয়ারিটের মধ্যে কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে? কথা কয় না কা? 2 মিনিট মা আনাইলা 5 মিনিটই লাগবে, ঘন্টা কিন্তু 100। 5 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে ব্লুটুথ না কি কয়, কথা কয় না, আমি তো এগুলো জানি না। শেয়ারিটের মাধ্যমে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিয়ে যায়। পৃথিরাজের মায়ারে পাঠাইছিল, পৃথিরাজ খাজা সাহেবরে একটু এদিক সেদিক করে দাও, বেরিয়ে গেছে সাজ্জা গুজ্জা। খাজা সাহেব হুজুর মজিনুদ্দিন সৃষ্টি কোরআন তেলাওয়াত করতেছে, বেডিকে বেড়া খালি একবার টাকা। খুব বিশ্ব সুন্দরী ছিল পৃথিরাজের মেয়ে, ওই সময়ে বিশ্ব সুন্দরী, সোজা কথা বিশ্ব সুন্দরী সেজে গুজে গেছে। কারণ কোন অলি আল্লাহরে ধ্বংস করতে চাইলে মেয়ে লাগায় অনেক জায়গায়, নাউজুবিল্লাহ বলেন। এই গেছে যাওয়ার পরে হুজুর অনেকক্ষণ তেলাওয়াত করতেছে, বেডি খালি মনে মনে বেড়া একবার খালি চা। একবার তাকাইছে হুজুরে, তাকায় আবার কোরআনের দিকে তাকায় তেলাওয়াত শুরু করেছেন। আয় হায়, মেয়েটা বলে হুজুর হুজুর একটা নজর তাকিয়েছেন,
একটা নজরে আমি অনেক কিছুই পেয়ে গেছি হুজুর। জীবনে কোনোদিন আমি আলিফ বাতাসা শিখি নাই, জীবনে কোনোদিন আমি কোরআন পড়ি নাই, কোনো মাদ্রাসায় নয়, কোনো টিউটরের কাছে আমি কোরআন শিখি নাই, কিন্তু একটা নজর দিয়েছেন, আমি পুরাপুরি কোরআনের হাফেজা হয়ে গেছি। আপনার তেলাওয়াত বন্ধ করেন, আমার তেলাওয়াত শুনে। ওদিকে আর গেলাম না, আজকে বাৎসরিক মাহফিলে বলবো ইনশাল্লাহ। তো বাচ্চাটা আমারে ছুটি দিতে হবে, 5 পারা করবি, তাই একটা লাগছে। বিকাল বেলাকায় হয়েছে তো আল্লাহর ওলিকে হয়েছে তো হয়েছে কেমনে? আমি শুধু তাকাইছি আর পুরা 5 পারা আমার কলবে আল্লাহ বসায় দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি শুধু তাকাইছি, আমার ঠোঁট নড়ানো লাগে নাই। আমি এই বিকাল পর্যন্ত তাকিয়ে রয়েছি, শুধু পৃষ্ঠা উল্টাইছি আর পুরা 5 পারা আমার কলবে আল্লাহ ঢুকায় দিছে। যাও যাও, ছুটি, আয় পড়ো। বাড়িতে গিয়ে শোনো বাচ্চারা, বাড়িতে গিয়ে ছোট্ট বাবু, রাত্রি একটু বেশি হয়ে গেছে, বাড়িতে গিয়ে যারা গার্ডিয়ান আছেন, যে নুরাইনে বাবু দেওয়ার চিন্তা করেছেন, বিভিন্ন স্কুল মাদ্রাসায় দেওয়ার চিন্তা করেছেন, একটু অনুরোধ করে যায়। আমি হয়তো কয়েকদিন বাঁচবো জানি না, যেহেতু আমার কবর কোথায় হবে সেটা দেখানো হয়েছে, কবরের ডিজাইন কি হবে তাও দেখানো হয়েছে, তবে গম্বুজ ছাড়া এটা দেখানো হয়েছে আমাকে। আশেপাশে আমি দেখাবো না, এখন আপনারা বেদাদি কাজ করবেন, এই জন্য দেখাবো না। এখানে আশেপাশে আব্বা জান্নারি আমার কি যেন বলতে চাচ্ছিলাম, বাইজিদ বাস্তামি মার কাছে যায়, দরজা টোকায়, আম্মা ইফতাহাল বাব। ইফতাহাল বাব মানে দরজা খোলো, ওপেন দা ডোর, দরজা খোলো। মায় কয় কে? আমি বাইজিদ। না, এটা আমার বাইজিদ হতে পারে না। সুবহানাল্লাহ কয় না, না এইটা আমার বাইজিদ হতে পারে না। আমি বলেছি আপনার মতো না হওয়া পর্যন্ত বাইজিদকে বাড়িতে পাঠাবেন না, এইটা আমার বাইজিদ না। মা খোদার কসম আমি তোমার বাইজিদ। না, দরজা খোলা হবে না, আবার মুর্শিদ কাবলার দরবারে চলে যাও। যতদিন হুজুরের মতো না হবে ততদিন পর্যন্ত তুমি আমার বাড়ি আসবে না। এ হলো বাইজিদ বোস্তামির মা। 12 বছর পরে হুজুরও তাহাজ্জুদে, বাবুটাও তাহাজ্জুদে। তাহাজ্জুদ পড়ে হুজুর ঘুমিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে একটা পাগড়ি মোবারক পড়ায়া, হাত মোবারক দিয়ে পাগড়ি মোবারক পড়ায়া কয় তোমার পড়ায়া দিয়ে গেলাম, কিন্তু তুমি বাইজিদকে তুমি জেগে বাইজিদকে পড়ায়া দিও। এখন স্বপ্ন তো আপনারা মনে করেন স্বপ্ন, কিন্তু রসুলেরটা স্বপ্ন স্বপ্ন না, সেটা বাস্তব। কেন? নবীজি বলেছেন বুখারীতে, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, তাহলে আমাকে সত্যিই স্বপ্নে দেখ, সত্যি আমাকে দেখলা। কেন? এটা কি কোনো দেখছে না? কয় না না না। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, কিন্তু আমার সূরত ধরার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় না। সুবহানাল্লাহ। ওই নবী আমার নবী, যাকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে। আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। তাইলে নতুনটা কই? কথা কয় না। খুব ভাল লাগছে এই বাবুদেরকে পাগড়ি পড়া দেখা। রামনগ আগে হারা মসজিদে আসে, মারহাবা কয় না। এই জন্যই আমি লেখছি, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে। তোরাও যদি পড়স এবার শিরিক মাহফিলে, তোরা কি পাগড়ি পড়তে পারবি না? কারা কারা পড়বি না হাত তুলে দেখে। পাশে গেছে শুনতে শুনতে। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের
অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে সবাই জিন্নুরাইনের বাগে, অনেক ভালো লাগে। জিন্নুরাইনের পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায়। তাহাজ্জুদের ট্রেনিং চলে, তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। মারহাবা পায় না, আমি নিজে নেতৃত্ব দিয়ে পড়াই, আলহামদুলিল্লাহ বলা উচিত না? তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। ছাত্ররা দাঁড়াও, ছাত্ররা দাঁড়াও, আমি কি মিথ্যা বলতেছি? আমি কি মিথ্যা বলতেছি? মাসে একবার এখানে সালাতুত তাসবিহ পড়ি না? মারহাবা কয় না? বসে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। খুশির সীমা নাই, শুকরিয়া জানাই, হায় হায় খুশির সীমা, শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। ইয়া নবী সালাম আলাইকা। মারহাবা। আমি চেষ্টা করে যাচ্ছি বাইজিদের মতো করার জন্য। আমি বাইজিদের ওস্তাদের মতো আমি না, তবে তাদের সাথে আমার লিঙ্ক আছে। এটা আবার কেন বললাম? ইব্রাহিম আদহাম, দাদা যান ইব্রাহিম আদহাম হঠাৎ করে ফেরেশতারা আসছে ওলি আল্লাহদের লিস্ট করতেছে। তো ইব্রাহিম আদহাম ওমানের সুর একটা জেলা আছে, আমি ভয় পেয়ে গেলাম, কিচ্ছু নাই এখানে, জুতা কেন, কে এখানে? আমি ঢুকলাম, আমার জীবনে মিলাদের তাবারক, এত মজার তাবারক আর খাই নাই। আমি মিলাদ শরীফ পড়লাম, আমি দোয়া করলাম, যায় দেখ পাগলায় ওনার কদম যেদিকে ওদিকে বয়ে বয়ে চক্ষু বন্ধ করে আমরা যে গেছি আর কোনো খেয়ালই নাই। রাত্র 3টায় আমরা বাঙালিরা, ফেনীর কয়েকজন, কুমিল্লার কয়েকজন, চট্টগ্রামের রাউজানের মামা ভাগনা, মামার নাম হলো হারে ভুলে গেলাম, যাক ভাগনার নাম হলো কাউসার। যাই হোক, মিলাদ শরীফ পড়াবার আমরা তো তাবারক নেই। হঠাৎ করে এক পাগল কয় তাবারক খাও। আমার জীবনে এত মজাদার, এত সুস্বাদু তাবারক আমি জীবনে আর খাই নাই। তো ইব্রাহিম আদহাম বলতেছেন, এই 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 ফেরেশতারা, এই ইসমা মানে শোনো, না নাই বুঝবে, ইসমা শোনো, ওলি আল্লাহদের এই লিস্টে আমার নাম আছে? তাই হুজুর একটু দেখতে দেন। পুরা লিস্ট দেখছে, না আপনার নাম ওলি আল্লাহদের কাতারে নাই। ইব্রাহিম আদহাম কয় তাহলে একটা কাজ করবা, জায়গা আছে নি? জায়গা আছে, একটা কথা লিখে দাও। কি লিখতাম? কয় আমি ওলি আল্লাহদের গোলাম। যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের গোলাম। এটা একটু লেখা, হ্যাঁ এটা লেখা যাবে। কয় তাহলে এটা লিখে দাও, আমি ওলি আল্লাহ না, তবে আমি ওলি আল্লাহদের গোলামই করি। মারহাবা কয় না? তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। আরে সালাতুত তাসবিহ নামাজ মাসে, খুশির সীমা নাই, শুকরিয়া জানাই। আরে খুশির সীমা, শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা, আরো ভালো লাগে। হায় হায় ইয়া নবী সালাম আলাইকা। সবাই জিন্নুরাইনের বাগে, অনেক ভালো লাগে। জিন্নুরাইনের অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি জুমায় ছাত্র সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ। তাই তো জিকির ওরা, তাই তো জিকির করে ওরা আল্লাহরই দয়ায়। মারহাবা।
সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো জিকির করে ওরা আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। আরে সবার দোয়া, আমার ছেলের জন্য, আমার ছাত্রছাত্রীর জন্য দোয়া চাইছি। আমি তো যা করার করি, তোদের জন্য আমি রাত্রে জাগি, তোদের জন্যই আমি মদিনা পাকে যাই, তোদের জন্যই আমি আরাফাতে যাই। আমার হজ ফরজটা তো পালন হয়ে গেছে, আর যাওয়া লাগে না, কিন্তু আমি যাবো ইনশাল্লাহ। সুখ সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। আরে সবার দোয়া, দোয়া করবেন। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হতে যেন রাত্রে ওরা। এই দোয়াটা চাইছি, কারণ রাত্র জাগাতে আমার নানারা জিগেন আলেম মানুষ, যারা আলেম কিতাব পড়বেন। কিতাব না পড়লে তো আপনি অনেক কিছু বুঝবেন না। কিতাব পড়লে অনেক মজা, অনেক মজা। নতুন ওয়াজ করতে চাইলে আপনাকে কিতাব পড়তে হবে। মুখস্থ ওয়াজ কয়দিন চলে, ঠিক নেই রে? না তাহলে গল্প বলা খারাপ না। তাহা যেহেতু আহে মার হাবা পায় না। নতুনটার জন্য 5,000, পুরানটার জন্য 2,000। ইয়াসিন গজলের লেগে দিয়েছে 500। গতকালকে গজল আগে তাহা পাইছে। গতকালকে আপনার গ্রামে পুণ্যমতি, আপনার গ্রাম না? গতকালকে মাহফিল তো পুণ্যমতি করছে। এখন এরা ওই ডায়েরি করে তাহা দিয়া পালাইছে। আমি মনে করছি যাক দেখি এর লেগে, আমি মনে করছি মাহফিলে হুজুর এই গজলটা শুনতেছি, টাকা আগে দিয়ে দিলাম। গত রাত্রের ঘটনা। আমি কে মনে মনে কে আসতে থাকো, কারণ এক গজলে 2,35,000 হয়েছে। দেখি দূর আসে। এই আজকে যে হাদিয়া দিছে ওদের জন্য একটা গজলে লিখছিলাম আমি, ওরা 2,35,000 টাকা দিছে। আমার নামটা ঢুকাবেন 1 লাখ দিব, শমশেদকে আমার নাম দিবেন 1 লাখ দিব। গোলাম মোহাম্মদ টাকা দেয় নেই, কিন্তু কানছে আর কি, ও 1,000 দিছে। আচ্ছা, আর সুজনে কয় বাদান আমি 5টা গ্রিলের টাকা দিব, 35,000 টাকা। আমি চিন্তা করলাম মাদ্রাসা তাহার দরকার, নাতি তো বুঝতেই আছো, বাপে না করে দিলে কত কষ্ট হইতো বিল্ডিং করতে। আমার তো 2,35,000 টাকা। পরে আমি লেখলাম কি জানো, মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের, দেখলে একবার ভুলা যায়, দেখলে আল আমিন শমশেদ সুজন আরো মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি। গোলাম মোহাম্মদ আছে একজন, 2 বাপে পুতে গলাগুলি ধরে কানলাম। বিদায় নেওয়া, নবীজির কাছ থেকে বিদায় নেওয়া যায় না। ওয়াজ অনেকগুলা বাকি রইল। কদি নতুন মানুষও কিছু নাতি সহ বাতিল রাখ করেন। হ্যাঁ, মনে রাখতে নাতির ওইভাবেই করতে হবে। জিনানি যেহেতু নাম দিছে বেটা, আমার ছেলে তানবীর, ওনার ছেলে আর কি, হ্যাঁ আমার রুহানি সন্তানের মতন। ওর ছোট ভাই কেন দরবারের মুরিদ, ও মুরিদের না হইলে মুরিদের মতন। পোলার চাউলের তানবীর 1 বস্তা চাউলের টাকা 6,000 টাকা দিয়ে দিল। এই পাগলামিগুলা 17 তারিখে হবে। ওয়াজ 2 ঘন্টা করলে যা হয় 10 মিনিটের গজলে তার চেয়ে বেশি হয়ে যায়, এত মহব্বত সৃষ্টি হয়। এটা হবে 17 তারিখে। 18 তারিখে নাতনিন জামাই সহ, নাতিরে সহ, বাজান সহ সবাইরে দাওয়া দিয়ে দিলাম, আসবেন। আইসা হুজুরের মাদ্রাসা করে টাকা পায় কই? মনে রাখবেন সন্তানেরা, যতক্ষণ পর্যন্ত আপনাদের সমালোচনা আসবে না ততক্ষণ বুঝবেন আপনি আল্লাহর দরবারে কবুল হন নাই হয়তো।
কথাটার ওজন পরে মাপবেন। যতক্ষণ কারণ যেই বেড়ার যারা এই পকেট মার এত তীক্ষ্ণ চোখ তাদের, কোন বেড়ার পকেটে টাকা আছে ওই টাকা ছাড়া কোনো পকেটেতে হাত দিবে না। কথা কয় না, দেখছ টাকা বিহীন পকেটে তার হাত যাবে না। যে বেড়ার পকেটে টাকা আছে তার পকেটে তার হাত যায়। আপনি জানিয়ে দেখেন যে আমার পকেটে টাকা ছিল না, আমার পকেট মেয়ে টাকায় হাত দিছে। নো নো, যদি হয়ও 100-র মধ্যে 2 জন পাইতারেন না, 100 না 1000-এ 2 জন পাইতারেন যে 1000 পকেটে হাত দিয়েছিল, এই জন্য 2 জনের খালি টাকা ছিল না, আর 998 জনের পকেটে টাকা ছিল। যখন দেখবেন দরবারের সমালোচনা হবে, তখন দেখবেন মাদ্রাসার সমালোচনা হবে, বুঝবেন আল্লাহর দরবারে আপনারা কবুল হয়েছেন। তাদের কথা আপনার কি আসে যায়? যে হুব্বুস সুন্নাহ খুলছি না, দেখবো কত রঙের কথা আইব, তবু ছাত্র দিয়া অনুষ্ঠান এসে এটা ছাত্র। বেটা তুই জানিস এই ছাত্র না 2 বছর পর আলেম হইতেছে? আর 82 জন মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল 82 জন, মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার চাকরি করে, ব্যবসা করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, এই রকম আলেম হইল দরবারে অলরেডি 82 জন। খুব খুশি, নামাজও 82 বার দেওয়া, আলেম অলরেডি 82 হয়েছে। এগুলো হলো ছাত্র ছাড়া। জামিয়ার ছাত্র আছে অন্তত 30 থেকে 50 জন, কাদেরিয়া তৈবে মনে হয় 10 থেকে 15 জন, এবং দারুন নাজাতে মনে হয় 8-10 জন বা 15 জন। এইভাবে ছাত্রটা বাদ, ছাত্র ছাড়াই 82 জন, ইমাম, মুয়াজ্জিন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ছাত্র ছাড়া। দেখবেন কত পণ্ডিতি কথা আইব, কথা কয় না। আরে বেটা এই তো একটু আগেই তো বাইজিদ বোস্তামির কথা কইলাম। মাহফিলে দাঁড়া আব্বা 2000 টাকা মাহফিলে দিয়ে গেছে, দাঁড়া না না আস্তাগফিরুল্লাহ, এইটা কাটো না না, এখন এই সময় না। হ্যাঁ নানা জানুক, হাদিসটা জানেন আপনারা। বুসি মানে কিন্তু এইটা না, বুচি মানে ঠোঁট দিয়া কদমে চুমা দিতে হবে, কিন্তু দিন এইটা, এখন এই সময়টা, এইটা করলেই তো শিরক কয়, কথা কয় না। কদম বুসি করলেই তো শিরক কয়, মানে কদমে হাত দিলেই তো শিরক কয়। কি লিখে শিরক? মাথা নোয়াইছে, মাথা নোয়াইলে যদি শিরক হয়, তো মসজিদের মধ্যে জুতা এই শিরকের ডরে আমি এমনি রাখি, কথা কয় না। আপনারা কেমনে রায়? তরকারি কিনতে গেলে কি এমনি তরকারি দেখেন যে শিরক করে যাইব না, কথা কর না। ইরিদান জীবনে আমি নিজেও ইরিদান লাগাইছি, ইরিদান লাগাই যদি শিরকের ভয় করে মাথা নোয়াইলে শিরক হইব, তাহলে তো ইরিদান লাগাইতে হবে, কথা কয় না। এক জায়গায় লাগবো 10টা, আর এক জায়গায় একটা, কথা কয় না। নো, এই জন্য বুখারী শরীফের হাদিস, ইন্নামা, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করবে। ঠিক আছে? তো এই চুমা, এখন চুমার দিন নাই, আপনি দিবেন চুমা, আর একজনে বলবে সেজদা দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এখানে সেজদা হারাম। সারা বিশ্বে যদি মানুষ মানুষকে সেজদা দিত, নানাও জান আমিও জানি, বুখারীর হাদিস, নবীজি বলেছেন প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দিতে হইতো, যদি সেজদা দেওয়া জায়েজ। উঠে সেজদা দিছে নবীরে, এমনি গজল লেখছে। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম। তো বাইজিদ বুস্তামি নামাজ পড়ে, তাহাজ্জুদ তার ওস্তাদও করতেছে, তার সব নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। নবীজি এসে নিজ হাত মোবারকে পাগড়ি পড়াইয়া দিয়া, পাগড়িটা তোমার মাথায় পড়াইয়া দিলাম, তুমি বাইজিদের মাথায় পড়াইয়া দিলাম। কি প্রেমের খেলা! বাইজিদ শেষ করছে, 12 বছর চলে গেল, মা একবার নেয় নাই। কিরে বাচ্চারা, বাইজিদ 12 বছর ওস্তাদের কাছে, একবার মায়ের বাড়িতে নেয় নাই। এই জন্যই বাইজিদ আরিফিন হয়েছে। কয়েক লক্ষ না, তবে লক্ষের কাছাকাছি মানুষ বাইজিদের হাতে মুসলমান হয়েছে। মাহফিলে যদি মনে হয় মনে করে দিয়েন, বাইজিদের
লক্ষ লক্ষ মানুষ যে তিনি বায়াত করায়া মুসলমান করেছেন সেই ইতিহাস ইনশাল্লাহ আমি বলবো। তো বলেছিলাম বুখারীর পুরাটা গজল শেষ হয়নি, বেশ শেষ করে দিই, কথা হয় না, শেষ করবো। সকাল সন্ধ্যায় জিকির করতে, আরে ভুলে গেলাম তো, সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো জিকির ওরা, তাই তো জিকির করে ওরা আল্লাহর দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, সবার দোয়া, দোয়া করবেন ইয়া নবী ইয়া ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র। এটা তুমি বাৎসরিক মাহফিলে কইতে হইব। বাৎসরিক মাহফিল আসে এক বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মুরিদ কাঁদে ও করুণ সুরে, মারহাবা কয় না। বাৎসরিক মাহফিল আসে এক বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মুরিদ কাঁদে করুণ সুরে। ওলি আল্লাহ বলে মেহমান আসিলে, ওলি উল্লাহ মেহমানাস খেদমতে খোদা মিলে তবে অনেক, খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে, আরে খেদমতে খোদা মিলে আরো অনেক ত্যাগে। আরে জিন্নুরাইনের বাগে অনেক ভালো, সবাই জিন্নুরাইনের অনেক ভালো, জিন্নুরাইনের অনেক ভালো। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র। কেন ভালো লাগে সেটি ভাঙ্গা কই। এই মাদ্রাসার ক্যাম্পাস আলাদা, আল্লাহ দিছে আপনাকে দোয়ায়। এই মাদ্রাসার খেলার মাঠ আলাদা, আল্লাহ দিছে আপনাকে দোয়ায়। এই মাদ্রাসার মসজিদ আলাদা, আল্লাহ দিছে আপনাকে দোয়ায়। এই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ক্যান্টিনে আলাদা ক্যান্টিনে খাওয়াই, আল্লাহ দিছে। মানে মাদ্রাসার ভবনে খাইতে হয় না, আল্লাহ দিছে। আরো 35,000 লোকের জায়গা ইনশাল্লাহ আল্লাহ দিবে। আরো কয় হাজার, এখন 10-15 হাজার লোকের জায়গা আল্লাহ দিছে। আরো 35,000 দাবি আছে। আর 124 কোটি মসজিদ, 124 কোটি টাকার মসজিদ না বানায় আল্লাহ আমার কবরে না নেয়। মসজিদের সিদ্ধান্ত হয়ে গেছে, গতকালকে হাদিয়া দিয়েছি প্ল্যান পাশের জন্য। তো টিনের মসজিদে হিংসা আইছে, 11 তলা মসজিদ হইলে বোঝে নাই, বলে তুই বোঝস না, এই মারফতি বোঝস নাই। টিনের মসজিদ হিংসা করে, হুব্বুস সুন্নাহ হিংসা করে। তাহলে এইটা যখন 11 তলা আল্লাহ দিবে তখন হিংসাটা কেমন হবে মাহবুব? না কথা তো বলে ফেলছি, যতক্ষণ হিংসা না আসবে বুঝবা তুমি মঞ্জিল মকসুদে পৌঁছতে পারতেছো না। যখন দেখবা কথাবার্তা রাস্তাঘাটে হয় বুঝবা আল্লাহ তোমারে কবুল করেছে। গজলে দেখা যায় তুই দিয়ালাইছ মারহাবা। এগুলা কিন্তু আলাদা রাখছে, এগুলো কইও না যে তোমার গোটা। আমার ছেলে শাহজাহান পাগল মানুষ, দরকার আখাউড়া বাড়ি। গত মাহফিলে বলে গেছে একা, পীর ভাই অনেকগুলো আছে এই গ্রামে, অনেকগুলা পীর ভাই ওর। শাহজাহান না রে, শাহজাহান অনেকগুলা পীর ভাই, তারা মনে হয় 40 থেকে 80 জন হয়ে যাবো গা। আগো আমরা আখাউড়া বনগজ গ্রামে একাই পীর ভাই গো ছাড়াই একাই ঘোষণা দিছে আমি মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য 50,000 টাকা দিব। আজকে লই আইছি। দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না, এটা না ভাঙ্গে দেয় নাতি কি কষ্ট পাইব, এই জন্য বলে দেয় দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো, খানায় কাবায় যত বরকত
মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, নদী দ্বিগুণ বরকত লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন। এখন হাজিরদেরকে বুঝাই, কথা বলে আজকে আলোচনা শেষ ইনশাল্লাহ। হাজিরদেরকে বুঝাই মক্কায় 1 লাখ, মক্কায় 1 লাখ, মদিনায় 50, আপনি 1 লাখ টিয়া 50-এ যাইবেন কা? হাজিও কই চমৎকার চমৎকার লেসন, চমৎকার পরামর্শ। 1 লাখ টিয়া আমি 2 লাখে 50,000-এ যামোকা, এই জন্য অনেকে যায় না। নাউজুবিল্লাহ বলেন, তুই ধরা পড়ে যাবি বেদ্দপ। এখন আল্লাহ নাতি হাফেজ নেই, আল্লাহ কোরআনের 21 পারায় বলতেছেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু। আল্লাহর নিয়ামত আল্লাহ বলতে কয় জাহেরা, আল্লাহ আল্লাহ আমাকে কইতে কয় প্রকাশ্যে আমার নিয়ামত আছে, তা আর কি ও বাতেনা, প্রকাশ্য দেখা যায় না ওই নিয়ামত আমার। তা শরীয়তে হইল 1 লাখ, মক্কায় একবার আল্লাহ কইলে 1 লাখ আল্লাহ বলার সওয়াব, মদিনায় একবার আল্লাহ কইলে শরীয়তে 50,000 আল্লাহ বলার সওয়াব। কিন্তু নবীজি কইছে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। যে নবী কইছে আমার মদিনায় ডাবল দিতে হবে, 100% নবীর দোয়া কবুল। এটা সব আলেমরা ঐক্যমত, নবীর দোয়া ফিরায় নাই আল্লাহ, মারহাবা পায় না, নবীর দোয়া কবুল। তা কবুল যদি হয়ে থাকে বেটা মক্কায় হবে 1 লাখ, অবাতেনা বাতেনে মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 2 লাখ রাকাত নামাজের সওয়াব। নবীজি বলছেন আল্লাহুম্মা জাআল, বুখারী, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। মক্কায় যা দিছে মদিনায় ডাবল দিতে হবে, তা ডাবল দিলে তো মক্কায় 1 লাখ, মদিনায় 2 লাখ। এই জন্য আমি যদি 16 দিন থাকি, আমি চেষ্টা করি 10 দিনেই মদিনায়, মারহাবা পায় না। কারণ যেহেতু নবীজি বুখারীতে কইছে আমার হেনে ডাবল, মারহাবা পায় না। আবার জেনে দেখবেন, আমি যেটা বলছিলাম যে ওমরার ভিসা হয় নাই, টিকিট কালকে কাটলাম আলহামদুলিল্লাহ। 19শে ফেব্রুয়ারি আল্লাহ যদি বাঁচায়, রোজার 1টা বা 2টায় ইনশাল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা যাব, আমার সন্তানরা সহ যাবো ইনশাল্লাহ। টিকিট ধরে ফেলেছি। এখন যদি কেউ পরবর্তীতে যাইতে চান তাহলে 1000 বাড়লেও 1000 বাড়ায় দিতে, কথা পায় না।